মাওলা, তারপর আপনার মহব্বত নিয়ে তারা বসে গেছে। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক। যারা ভালো আরামায়েশের ব্যবস্থা থাকার পরেও আমার মহব্বতে, আমার বন্ধুর মহব্বতে এই মজলিসে বালুর মধ্যে বসে গেছে, এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দা বান্দির জন্য আমার জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহ বলে, ফেরেশতারা আমার জান্নাত তাদের জন্য আমি দিয়ে দিলাম, আর আমি সাক্ষী থাক, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য হয়ে গেলাম। আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায়, তার কি আর কোনো চিন্তার বসার তৌফিক দান করছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের কানে আজকের আওয়াজ যাওয়ার পরেও যে মহান মনিব আমাদেরকে যাচাই আর বাছাই করে আপনাকে আমাকে আসার ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। নেক কাজ করা এটা আল্লাহর বড় এক নিয়ামত। ইচ্ছে করলে নেক কাজ করা সম্ভব হয় না যদি আল্লাহ তাআলা কবুল না করেন, ঠিক কিনা? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছে করে তারা হিদায়াত দেন। আল্লাহ যাকে চান না, শত চেষ্টার পরেও তার সামনে হিদায়াত আসে না। অনেক মানুষ আছে অযথায় দোকানপাটে রাস্তাঘাটে বসে বসে গল্প গুজবে ব্যস্ত, আছে কিনা? অনেক মানুষ বাড়িতে ঘুরে বসে সময় কাটাচ্ছে। আমরা যেখানে বসছি এই জায়গাটা বেহেশতের বাগান। আজকের এই মাহফিল চলাকালীন অবস্থায় এই জায়গায় যতক্ষণ আমরা বসে থাকবো, আল্লাহ তাআলার রহমতের সামিয়ানার নিচে বসে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে বসে থাকবো গুনাহ মুক্ত অবস্থায় বসে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো সাকিনা আমাদের উপরে অজস্র ধারায় বৃষ্টির ফোঁটার মতো পড়তেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় বসছি এই জায়গাটা আলোকিত জায়গা। কোন জায়গা? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সারাটা পৃথিবী অন্ধকার, কিন্তু তার মাঝে মাঝে কিছু জায়গা আছে যেগুলো আলোকিত, যেখানে গেলে আলো পাওয়া যায়। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, ওই জায়গাগুলো হচ্ছে মাজালিসুল উলামা, মাজালিসুল কোরআন, যেখানে আলেমদের মজলিস হয়, কোরআন সুন্নাহর মজলিস হয়, আল্লাহ এবং তার বন্ধুর আলোচনা হয়। ওই জায়গাগুলো হচ্ছে আলোকিত জায়গা, বলেন সুবহানাল্লাহ। আমরা এখন আলোকিত জায়গায় বসা আছি। দুনিয়ার একটা উদাহরণ যদি হয়, আপনার ঘরে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের বোর্ডের মধ্যে আপনার লাইটের সংযোগ দিলে কিছুক্ষণ তার সংস্পর্শে রাখলে বিদ্যুতের বোর্ডের ভিতর থেকে আপনার লাইটের ভিতরে কিছু বিদ্যুতের সঞ্চার হয়, ঠিক না? এই লাইট টর্চ লাইটটা দিয়ে বিদ্যুৎ থেকে খুলে নিয়ে আপনি অন্ধকারে আলো দিয়ে চলতে পারেন। ঠিক এই জায়গাগুলো হচ্ছে আলোর পাওয়ার হাউস, যেখান থেকে আলো পাওয়া যায় হিদায়াতের আলো, বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা শোনা যায়, যেগুলো শুনলে দিলের উপরে আসর হয়, যেগুলো শ্রবণ করলে দিলের ময়লা পরিষ্কার হয়, যেগুলো শুনলে জান্নাতের পথ চলা সহজ হয়। এখানের আলো দিয়ে অন্ধকার, গুনার অন্ধকার দূর হয়ে আলোকিত রাস্তা থেকে চলা যায়, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জায়গাটার চতুর্পাশেই অসংখ্য রহমতের ফেরেশতারা বেষ্টনী দাঁড়ায় আছে। গল্প গুজব নয়, আমি হাদিস থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলা হয়েছে যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই জায়গাগুলোকে বেষ্টনী দিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়ায়।
একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ডেকে বলে, ওগো আল্লাহ, শাহবাজপুরের বাড়ি পাড়ার এক জায়গা থেকে তোমার পাগল কিছু বান্দারা বসে আছে। ওগো আল্লাহ, আমরা আসছি শাহবাজপুর থেকে, যেখানে তোমার পেয়ারা মাহবুব বান্দারা বসে তোমার আলোচনা শুনে, তোমার বন্ধুর আলোচনা শুনে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি এই মুহূর্তে তাদের আমল-নামার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাকলেন, ফেরেশতারা, যেখানে এই যে শাহবাজপুরের মাহফিলের প্যান্ডেলে বসছে, এখানে আসছে কেন, কি কারণ? বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তারা কি আমার জাহান্নাম দেখছে? না, মাওলা দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা আর কি চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এরা এই ঠান্ডার মধ্যে বসে আছে, আপনার জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখছে? না মাওলা, দেখে নাই, দেখে নাই। তারপরে আপনার পাগল পারা হইয়া তারা জান্নাতের দিকে ছুটতেছে। আল্লাহ বলে, ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, ওগো মাওলা, তারা আপনি আল্লাহরে পাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তারা কি আমার দেখছে? না মাওলা, দেখে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার কতগুলো মাহবুব বান্দা বান্দি বসে আছে, যারা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ওগো আল্লাহ, উলামায়ে কেরামের জবান থেকে জাহান্নামের আযাবের বর্ণনা শুনছে। ওগো আল্লাহ, জান্নাতের আরাম-আয়েশের বর্ণনা শুনছে। আপনি আল্লাহ যে রব আর রহমান, এটা শুনছে মাওলা, তারা দেখে নাই। আল্লাহ বলে, বান্দারা রে, তো আমার ফেরেশতারা যারা বসছে, তাদেরকে ঘর বাড়ি নাই, বসার মতো জায়গা নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তাদের তো আরামে এসে বসার মতো জায়গা আছে।